আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার ই-কমার্স ওয়েবসাইটে বিকাশ পেমেন্ট গেটওয়ে সেট করবেন। তো এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ড্যাশবোর্ডে, আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। তো এখানে দেখা যাচ্ছে আপডেট দুটি প্লাগইনস হয়তো আপডেট হয়েছে। তো এখান থেকে আমরা প্রথমে আপডেট দিয়ে নেই। আপডেট আপডেট করার জন্য জাস্ট সিম্পল এখানে ই-কমার্স প্লাগইনটা আপডেট আছে, তো সিম্পল এটার উপর ক্লিক করলাম, তারপর আপডেট প্লাগইন। তো এটা আপডেট হয়ে যাবে। তো সবসময় আপনারা চাবেন সবকিছু আপডেট রাখার জন্য, যে প্লাগইন অথবা যে থিমের আপডেটটা আসবো আপনারা চাবেন যে সেগুলো আপডেট করার জন্য। তো আপডেট করছি। আপডেট হতে কিছুটা সময় লাগবে, তো কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। হুম, সাকসেসফুল আপডেট। গো টু প্লাগইন পেজ। অথবা আমরা আপডেটে আবার ক্লিক করব। আর কি আপডেট আছে দেখে নিই। এক্সট্রা থিম, এটা আপডেট আছে, তো এটাও আমরা আপডেট করে দিই। তো আপডেটেড আপডেট হতে কিছুটা সময় লাগলেও আমরা এই কিছুটা সময় অপেক্ষা করি। তারপর আমরা বিকাশ পেমেন্ট গেটওয়ে এটা আমাদের ই-কমার্স ওয়েবসাইটে সেট করব। তো ই-কমার্স ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়েটা সেট করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে প্লাগইনসে। প্লাগইনসে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগইন, দেন এখানে ক্লিক করব। লিখবো বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে, তো বিকাশ নগদ ক্ষেত্রে একটা লিখলে বাংলাদেশের যত পেমেন্ট গেটওয়ে আছে সবগুলো এসে পড়বে। তো এখানে লিখবো বিকাশ, বিকাশ। তো বিকাশ 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 এখান থেকে আপনারা এই দুটো প্লাগইন ইনস্টল করতে পারেন। তো বাংলাদেশের মাঝে সবচেয়ে জনপ্রিয় প্লাগইন হলো, ই-কমার্সের সবচেয়ে জনপ্রিয় প্লাগইন হলো এই প্লাগইনটা। তো আমরা এখান থেকে ইনস্টল করলাম। এখানে অনেক রকম প্লাগইনস আছে। বিকাশ ওয়ার্ডপ্রেস পেমেন্ট, আর যে বিকাশ পে ফর ই-কমার্স, অনেকগুলো প্লাগইন আছে। আপনারা চাইলে এখান থেকে বিকাশ প্লাগইন গুলো ইনস্টল করে এগুলো সেট করতে পারেন। তো আমি বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে মেক পেমেন্ট ইউজিং কিউআর কোড, তো এটাই আমরা ইনস্টল করলাম, দেন অ্যাক্টিভ করলাম। তো এখন আমরা চলে যাব কোথায়? এখন আমরা চলে যাব ই-কমার্সে। তো ই-কমার্সে গিয়ে আমরা পেমেন্ট সিস্টেমটা সেট করে নেব। তো লোডিং হচ্ছে। তো এখান থেকে আমরা চলে যাব ই-কমার্স সেটিংস। ই-কমার্সের সেটিংসে চলে যাব। দেন এখানে আমাদের প্রথমে সেট করতে হবে শিপিং সিস্টেমটা, কারণ শিপিং সিস্টেমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা দেবো অ্যাড জোন। এখানে যদি জোন দেওয়া থাকে তো হলে এইগুলো আপনি ডিলিট করে দেবেন, নতুন করে আপনার অ্যাড জোন তৈরি করে নেবেন। তো এখানে আমরা লিখবো ইনসাইট, ইনসাইট ইনসাইট ঢাকা। দেন এখান থেকে আমরা সিলেক্ট করে নেব বাংলাদেশ। বাংলাদেশ। তো এশিয়া, এখান থেকে সিলেক্ট করব বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ।
এশিয়াটা আমরা কেটে দেই, এখানে লিখবো বাংলাদেশ। তো বাংলাদেশ সিলেক্ট করলাম। হ্যাঁ, তো দেন আমরা অ্যাড শিপিং মেথডটা অ্যাড করব। তো এখানে আমরা দেব ফ্ল্যাট রেট কন্টিনিউ। তো টেক্সটেবলের জায়গায় দেব নন। এখানে জিরো আছে কই, তো এখানে জিরোই থাকবে। এই জিরোটা দেওয়ার মানে হলো যেগুলো ঢাকার ভিতরে থাকবে, ঢাকার জন্য ভিতরে থাকবে তাদেরকে ফ্রি শিপিং করা হবে, অর্থাৎ ফ্রি ডেলিভারি দেওয়া হবে। যারা ঢাকার ভিতরে এই কোনো পণ্য পারচেস করবে তাদের জন্য ফ্রিতে এখানে ডেলিভারি দেওয়া হবে। তো দেন ক্রিয়েট সেভ। দেন আমরা একটা শিপিং সিস্টেম ক্রিয়েট করে নিলাম। এখন ঢাকার বাইরে যেগুলো আছে তাদের জন্য একটা শিপিং সিস্টেম তৈরি করব। তো অ্যাড জোন। তো এখানে তৈরি করবো আউটসাইড ঢাকা। আউটসাইড ঢাকা, আউটসাইড ঢাকা। দেন এখান থেকে সিলেক্ট করে নিব বাংলাদেশ। বাংলাদেশ। এশিয়া, দেন বাংলাদেশ। এখান থেকে বাংলাদেশটা একটু বুঝে নেই। বাংলাদেশের মধ্যে যেগুলো আউটসাইড আছে তো সবগুলোকে আমি সিলেক্ট করে নিব, কারণ এগুলো আউটসাইড। ঢাকা বাদে যেগুলো আছে সবগুলোকে আমরা সিলেক্ট করে দিব। এই যে ঢাকা সিটি বাদে সবগুলোকে আমরা সিলেক্ট করে দিব। দেন এগুলো হচ্ছে আউটসাইড, ঢাকার আউটসাইড। তো এখানে শিপিং করতে হলে নির্দিষ্ট পরিমাণ একটা চার্জ কাটবে। তো এখানে আমরা যদি অ্যাড শিপিং ফ্ল্যাট রেট কন্টিনিউ। তো নন। তো এখানে আমরা দিব যে লোকেশনগুলো আমরা সিলেক্ট করলাম সেই লোকেশনে যদি কোনো প্রোডাক্ট ডেলিভারি দিতে হয় তাহলে তার জন্য কস্ট হবে 140 টাকা। এখানে টাকা সিম্বল আছে এর মধ্যে, তার মানে এটা 140 টাকা। ক্রিয়েট এ নিউ সেভ। দেন আমরা দুটি সিস্টেম অ্যাড করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন দুটি সিস্টেম আমরা অ্যাড করে নিলাম শিপিং সিস্টেম। এখন আমরা পেমেন্ট সিস্টেম অ্যাড করব। তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো বিকাশ, নগদ, রকেট। তো আমরা এখান থেকে বিকাশটা সেট করে নেব। ফিনিশ সেট আপ। তো এখানে আমাদের নাম্বারটা বাই ডিফল্ট সিলেক্ট করে আছে, তো আমরা সেভই রাখলাম। দেন আমরা নগদটাও অ্যাড করে নেই। ফিনিশ সেট আপ, ফিনিশ সেট আপে ক্লিক করলাম। এরপর আমরা পার্সোনাল আগের নাম্বারটাই দিয়ে দিলাম। দেন সেভ চেঞ্জ।
আমরা আরেকবার চেক করে নিই। না, সেভ হয়নি। তো আবার নম্বরটা দিয়ে দিলাম, সেভ চেঞ্জ। দেন এবার সেভ হয়েছে, হ্যাঁ হয়েছে। তো এখন আমাদের সাইটটি একটু রিলোড দিয়ে নেই। তো রিলোড দিলাম। তো এখানে ক্লিক করব অ্যাড টু কার্ট, তারপর এখানে অ্যাড হলো। দেন আমরা দেব ভিউ কার্ট। তো এখানে আমরা ক্লিক করব প্রসেস টু চেক আউট। এখান থেকে আমরা সিলেক্ট করব এডিট পেজ। তো এখান থেকে আমরা পুরো ফর্মটাই ডিলিট করে দেব। পুরো ফর্মটা ডিলিট করতে হয়তো উপরে বা আশেপাশে ক্লিক করতে হবে। হ্যাঁ, পুরো ফর্মটা সিলেক্ট হয়েছে, দেন ডিলিট। তো এখান থেকে আমরা অ্যাড করব শর্টকাট। শর্টকাট থেকে এখানে আমরা প্রথমে একটা শর্টকাটের ব্র্যাকেট দিয়ে নেব, দেন সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নেব। তো এখানে লিখব CUM CUM MERCE e-commerce CSE চেক আউট। দেন আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। দেন আপডেট। দেন আপডেট করলাম, তারপর একটা হলো রিলোড দিলাম। তো এখান থেকে আবার ব্যাকে চলে যাব, অথবা এখান থেকে আবার ভিজিট সাইটে যাব। তো অ্যাড কার্ডে ক্লিক করলাম, ভিউ কার্ড। হ্যাঁ, এখন আমরা ক্লিক করব প্রসেস টু চেক আউট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট সিস্টেমটা পুরোপুরি অ্যাড হয়ে গেছে। তো এখানে যদি চায় আপনার কাস্টমার এখান থেকে বিকাশে আপনাকে পেমেন্ট করতে পারবে। তো এখানে যে রুলস এন্ড রেগুলেশন গুলো থাকে, তো এখানে সুন্দর করে সাজানোর পর আপনার ক্লায়েন্ট চাইলে আপনার কাছ থেকে যদি প্রোডাক্ট কিনে, তাহলে এখান থেকে আপনার পেমেন্ট সিস্টেমটা ওরা এখান থেকে পে করতে পারবে। এখানে ওনার নাম্বার, এখানে ট্রানজাকশন দিতে পারবে। তাছাড়া নগদে যদি ওরা পে করে, নগদ 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 অ্যাকাউন্ট নাম্বার, তাছাড়া এখানে ট্রানজাকশন দিয়ে ওরা অর্ডার করতে পারবে। এগুলো একটু সুন্দর করে সাজাতে হবে। তো এখানে পুরোপুরি বিকাশ এবং নগদ পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা সেট করা হয়েছে। আশা করি আপনারা ভিডিওতে কিছু হলেও শিখতে পেরেছেন কিভাবে বিকাশ অথবা বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে ই কমার্স ওয়েবসাইটে সেট করা লাগে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।